আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা রাতের আধারে অনেক রাতে বাড়িতে ফিরলাম, আমি গা পা পরিষ্কার করলাম, ওযু বানায় নিলাম। এমন সময় আমার বউ আমার জন্য এক গ্লাস দুধ এনে আমার সামনে হাজির করলো, আমাকে দুধ পান করার জন্য বলল। আমার মেয়েটাও দুধ খাবে, আমি মেয়েটাকে দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেছে, বৃদ্ধা মা। আমি গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে মার দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি মা আমার ঘুমের মধ্যে। মাকে ডাকলাম না, মার স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে গেছে, মার পাশে দাঁড়ায় বলি, মা তোমার জন্য আমি দুধটা নিয়ে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, মা তুমি দুধটা খাও। মা খাবে না, মাকে আমার পার্শ্বে বসায়া সুন্দর করে মোহাব্বত করে খাওয়ায় দিছি। আল্লাহ একদিন বয়ান করছিলেন, বয়ানের মাঝে রাসূল বলেন, একটা ঘটনা বলি। হ্যাঁ বলেন হুজুর। আমার রাসূল বললেন, বনী ইসরাঈলদের সময় তিনজন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা পাহাড়িয়া বৃষ্টি আসলো, ঝড় আসলো। সেই সময় পাহাড় অতিক্রম করতেছিল তারা। এই তিনজন করলো কি, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। এমন পাহাড়িয়া ঢল আর বৃষ্টি নামলো, উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই গুহার মুখটা এসে আটকে গেল। উপায় নাই, মৃত্যু ছাড়া। তিনজন ভিতরে আটকে পড়ে গেছে, তিনজনের চেহারা শুকায় গেছে, তিনজন তিন দিক হয়ে সাহায্য চাইতেছে কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো? রাসূল বললেন, এরপরে তিনজন তিন দিকে দুই হাত তুলে প্রার্থনা করতেছে। এক যুবক বলে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা সময় আমি দিনের বেলা একজন শ্রমিককে আমার কাজে নিয়েছিলাম। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। সন্ধ্যার সময় আমি তাকে বিনিময়টা দেব, শ্রমিকের পাওনা দেব, কিন্তু শ্রমিকটা আমার কাছ থেকে পাওনা না বুঝে নিয়ে সে চলে গেল। আমার বড় আফসোস হলো, আমি ওই শ্রমিককে কেমন করে পাওনাটা বুঝাই দেব? সে আসে না বহুদিন। আমি তার টাকাটা ফেলে রাখি নাই, আমি তার টাকাটাকে আমানত মনে করে একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগল হতে হতে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর সেই শ্রমিকটা আমার সঙ্গে দেখা করতে আসলো। আমি তাকে শুধু শ্রমিকের পাওনা দেই নাই, সেদিন আমি তার হাতে আমানত মনে করে ছাগল পালটা তুলে দিয়েছি। আল্লাহ এতটুকু আমানত যদি আমি রক্ষা করতে পারি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে পাথর কিছুটা সরে চলে গেছে, কিছুটা ফাঁকা হয়ে গেছে। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে আমার আগের থেকেই কন্টাক্ট ছিল। ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে জেনায় মিলিত হয়ে যাব, কিন্তু আমি ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার বোনটা চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, ভাই রে আমরা তো জেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ভাই একটা কথা জেনে রেখে দিও, এই যে দুইজন জেনার কাছে মিলিত হচ্ছি, সবচেয়ে বড় রাজ সাক্ষী কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। ও আল্লাহ, আমার ওই বোনটা আমাকে সতর্ক করার কারণে আমি আর জেনার দিকে যাই নাই, সেই জায়গা থেকে উঠে চলে আসছি। আল্লাহ এমনটা যদি ভয় তোমার জন্য করতে পারি, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা রাতের আধারে অনেক রাতে বাড়িতে ফিরলাম, আমি গা পা পরিষ্কার করলাম, ওযু বানায় নিলাম। এমন সময় আমার বউ আমার জন্য এক গ্লাস দুধ এনে আমার সামনে হাজির করলো, আমাকে দুধ পান করার জন্য বলল। আমার মেয়েটাও দুধ খাবে, আমি মেয়েটাকে দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেছে, বৃদ্ধা মা। আমি গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে মার দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি মা আমার ঘুমের মধ্যে। মাকে ডাকলাম না, মার স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে গেছে, মার পাশে দাঁড়ায় বলি, মা তোমার জন্য আমি দুধটা নিয়ে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, মা তুমি দুধটা খাও। মা খাবে না, মাকে আমার পার্শ্বে বসায়া সুন্দর করে মোহাব্বত করে খাওয়ায় দিছি। আল্লাহ আমি নিজে খাই নাই, আমার সন্তানকে খাওয়াই নাই, সন্তান কান্না করেছে তাও দেই নাই, আমার মাকে আমি খাওয়ায়া দিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছে। আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সম্পূর্ণ টোটাল পাথরটা মুখ থেকে খুলে গেল, পাহাড়ের মুখটা খুলে গেল, পাথরটা সরে গেল। তিনজন ওই বনী ইসরাঈলের যুবকটা সেই বিপদ থেকে বেঁচে গেলেন। নবী এই ঘটনাটা বলেই তিনি তিনটা শিক্ষা দিলেন। নাম্বার 1 হলো আমানতের কখনো খেয়ানত ইমানদার করতে পারে না।
নাম্বার 2 হলো যুবকরা তোমরা যৌবনকে কন্ট্রোল করবে, জিনার কাছে যেতে পারবে না, আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দিবেন। নাম্বার 3 হলো কখনোই পিতামাতাকে অন্য কারোর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, অন্য কাউকে পিতামাতার চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না।